আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই দরকারি একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে হোমমেড গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা আমাদের নিত্যদিনের সঙ্গী। হোমমেড গুঁড়া দুধ তৈরি করতে লাগবে খাঁটি গরুর দুধ। আমি এখানে 3 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা এখন ভালো করে জাল করতে হবে। প্রথমে কিছু সময় একটু নেড়ে জাল করে নেব। তারপরে এখানে যে সরটা পড়বে সেই সরটা ভাঙা যাবে না। সেই সরটা চেষ্টা করব মাঝখানে নিয়ে এসে রাখতে। যখন দুধটা উতলাতে শুরু করবে তখন চুলার আঁচটা কমে দিতে হবে। আর পুরো সময়টা লো আঁচে আমরা জাল করে নেব। এভাবে পুরো দুধটা জাল করে নেব। যখনই সরটা পড়বে সরটা না ভেঙে মাঝখানে রেখে দিব। যতক্ষণ না দুধটা মালাইয়ের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি দুধটা জাল করে নেব। সবাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সর উঠছে। সরটা আমি না ভেঙে মাঝ বরাবর রেখে দিব। যতবার সরটা পড়বে ততবারই আমি মাঝ বরাবর সরটা নিয়ে এসে রেখে দিব। অবশ্যই এটা আলতো হাতে করবেন, বেশি জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে সরটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন। যদি আমরা দুধটা লো হিটে জাল করি তাহলে মালাই কালারটা হালকা বাদামি হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। গুঁড়া দুধটার কালারটাও অনেক সুন্দর আসবে। একটু সময় নিয়ে দুধটা জাল করে নিতে হবে। এই গুঁড়া দুধটা বানাতে একটু ধৈর্যের দরকার। দেখতেই পাচ্ছেন কতটা মালাইয়ের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আর একটু নেড়ে নিতে হবে। এখন নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে নিচে পড়ে যেতে পারে। জাল করতে করতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সরগুলো ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা প্লেটের উপরে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে ট্রের উপরেও ঢেলে নিতে পারেন বা কোনো জায়গাতেও ঢেলে নিতে পারেন। আমি এখন এটা একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে শুকাতে দিব। 7 থেকে 8 ঘন্টা ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। এটা আপনারা সরাসরি রোদেও দিতে পারেন। আমি এখানে এমনভাবে শুকিয়ে নিয়েছি যাতে একটু রস রস থাকে। এটা পুরোপুরি শুকালে প্লেটের থেকে উঠতে যাবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা রস রস আছে। আমি পুরোপুরি শুকাইনি। এটা আমি একটা চামচের সাহায্যে তুলে নিব। তুলে এটা আবার ছড়িয়ে আমি এবার রোদ্রে শুকাবো। আমি রোদে শুকিয়েছি। এখন অনেকটা মচমচে হয়ে গেছে। এভাবেই শুকিয়ে নিতে হবে। এবার আমি ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে চুলার উপর দিয়েও শুকাতে পারেন। তো আমি দুধের সরটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। এর সাথে আমি অ্যাড করব চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। বাসাতে আপনারা অনেক সহজে দুধটা রেডি করতে পারবেন। এবার আমি চেলে নেব। চেলে নিয়ে এক্সট্রা যে সুজিটা বের হবে সেটা আমি আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে সেটাও আমি চেলে নেব। আজকের এই হোমমেড গুঁড়া দুধটা শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট গুঁড়া দুধ হয়েছে। সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।